দীর্ঘ ২ মাসের সরকারি নিষেধাজ্ঞার পর নদীতে নেমেছেন ইলিশ শিকারী জেলেরা, কিন্তু মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ। বাজারে তাই দামও বাড়তি। জলবায়ু পরিবর্তনের প্রভাবে নদীতে ইলিশের আকাল বলছেন গবেষকরা। ভোলা ও শরীয়তপুরের পরিস্থিতি জানিয়েছেন আমাদের প্রতিনিধিরা। ভোলা সদর উপজেলার কাঠিরমাথা গ্রামের জেলে সৈয়দ মাঝি ও মনির মাঝি দুজনে মিলে জাল ফেলেছেন মেঘনা নদীতে। ইলিশের দেখা নেই। সকাল ও বিকেল দুই বেলা জাল ফেলে তারা পেয়েছেন কিছু বাটা ও তপসী মাছ, যা ঘাটে বিক্রি করে মিলেছে মাত্র 500 টাকা। সকাল পর্যন্ত 2 ঘন্টা মাছ ধরছি, কোনো ইলিশ পাই নাই। আগে বৃষ্টি হইতো, মাছ টাছ পাইতাম না, এবার বৃষ্টি বাদল হয়েছে, আলা ইলিশ মাছ দেয় না। এই দুই মাঝির মতো একই অবস্থা জেলার প্রায় 3 লাখ জেলের। ভরা মৌসুমেও মেঘনা তেঁতুলিয়া নদীতে মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ, যার প্রভাব পড়েছে দেশের প্রায় 33 ভাগ ইলিশ আহরণের জেলা ভোলার বাজারে। সংসার খরচ, দাদন ও এনজিও কিস্তি পরিশোধের হিসাব তাদের মিলছে না। রাত্রি 3টা বাজে খেউলিয়া, সারা রাত্র মনে করেন এই সকাল 10টা বাজে টান দিছি, মাছ আইছি মনে করেন একটু 3টা বেচলাম 800 টাকা। সারাদিন পাইও একটা পাই, আবার 2টা পাই। মাছ কম, দামও তাই আকাশ ছোঁয়া। বাজার থেকে খালি হাতে ফিরছেন ক্রেতারা। ইলিশ মাছ কিনতে আইসা রুই মাছ কিনতেছি। সেই ইলিশ মাছ তো দেখা যায় না, হয়তো দুই একটা দেখা যায়, এটার দাম অনেক বেশি। জলবায়ু পরিবর্তনের কারণে এই পরিস্থিতি, বলছেন এই ইলিশ গবেষক। গবেষণার মাধ্যমে সঠিক ব্যবস্থা না নেওয়া হলে দেশের ইলিশ সম্পদ হুমকির মুখে পড়বে বলে আশঙ্কা তার। বিস্তর গবেষণা করে এই বিষয়ে সময়োপযোগী সঠিক ব্যবস্থাপনা না নেওয়া হয়, তাহলে ইলিশ সম্পদ একটা হুমকির মধ্যে পড়ে যেতে পারে বলে মনে হয়। কেউ জাল ফেলছেন, কেউ জাল টেনে তুলছেন নৌকায়। এমন দৃশ্য এখন শরীয়তপুরের পদ্মা ও মেঘনা নদীতে। তবে ইলিশ শূন্য তাদের জালও। 2 মাসের নিষেধাজ্ঞার পর মাছের দেখা না মেলায় দিশেহারা শরীয়তপুরের জেলেরা। আমরা 10-15 মাসের জলবে নিজের সংসারের চালান খুব দুমাদুমি চলতে আছে। এখন আমরা মাস্টার পাইতে আছি না, সংসারই আমাকে চলে না। জেলা মৎস্য অধিদপ্তর বলছে, প্রথম কয়েকদিন মাছ কম পাওয়া স্বাভাবিক, ধীরে ইলিশের পরিমাণ বাড়বে। আগামী অর্থ বছরে আমাদের যে জাটকা সংরক্ষণের পরে যে ইলিশের যে কাঙ্ক্ষিত উৎপাদন, যে লক্ষ্যমাত্রা, সেটা আমরা অর্জন করতে পারব। তুনা জিনা তনু, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।